الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله حمد اول اس خدا کی جس نے بخشا زندگی پیر سلام ہو اس نبی پر جو سکھایا بندگی بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک আলোকে আদার নাশিতে নবী এলেন দুনিয়াতে রাসূল রূপে মক্কাতে সফর তাওহীদেরই শান্তি বাণী শুনে শীতল হইল প্রাণী ইশারাতে দেখাইও দিদার বালাগালুলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুহাম্মদ নাম জারি আরশে রাখিয়া ছায়া জমিনে আনিলেন কায়া কুরশেল আজম কুরের জাতি নুরি বালাগালুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আখিরাতে আদার রাতে উদিত ইসলাম রবি গুলে লালা বড় বালা সারা আলমের নবী মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী বাদেশ্বর পশ্চিমবাগ মুড়ার কিয়ার বাইতুল ফিরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত এ মহতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে উঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহ দরবারও শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। হিসেবে পড়ি শুকুর আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই এই সমস্ত মানুষের যারা হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, তারারও শুকরিয়া আছে আমরার কাছে। এটা আমার বাসায় নাই, আল্লাহ রসুলের হাদিসের বাসায়। হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা সরাসরি আল্লাহর শুকরিয়া আদায় করলে আদায় হইতে পারে না। আর শুকরিয়া করার অর্থ হইল আল্লাহর জিকির করা, আল্লাহর নামটা মনে রাখা, স্মরণ করা। আল্লাহ ফরমাইন মা যাকারতানি শাকারতানি ওমা নাসিতানি কাফারতানি। হে আমার বান্দা, যত সময় আমার জিকির করবায়, তসবিহ পড়বায়, আমার নাম নিয়ে আর হৃদয়ের রাজ্য জায়গায় ইয়া রাখবায়, আমি বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে রায়, তুমি আমার শুকরিয়া দেয় কর রায়। হোক আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতাই নাই, জিকির করতাই নাই, দুনিয়ার বিলাস পেছনে গাবা সেইবাই, আমি বুঝলাম তুমি আমার নিয়ামত খাই আমার লগে কুফুরি কর রায়। হোক নাউজুবিল্লাহ। এই হাদিসের আলোকে বোঝা যায় শুকরিয়া যে করব তার জীবনদন নইব, আর শুকরিয়া যে করতো নয় আফন ভয়ে কুড়াল মারব, হালখাইটা কুমির আনব, পরিণামে খাইন্দা মরব, কুল কিনারা হইতো নয়। আল্লাহ শুকরিয়া লাগি টেকাতো নয়। আল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষকে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়, যারা আমি আল্লাহর দরবার নত হইতে পারে না, আমার নামাজ আমার রোজা করতে তার মন চায় না, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য ধরে না, এই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই,
তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গুলাম নাই, যায় না দেশা বয় আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়, আমি ছাড়া পার পাইতো নাই। আলম ইয়ারাউ কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন। আল্লাহ ফরমান, মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষকে ঢুকাইলাম খবরের ঘরে, একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবরও শান্তি চলে না, আগুন জ্বলের। হায় রে মানুষ, কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না। ইউহয়ি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত। এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার জীবনের মাঝে মরণের রশি বান্ধা আছে নি না নাই? অত বেশি থাকি আমরা কেন আল্লাহ মানতাই নাই? ও জিনিসটা বুঝাইবার দেয়, যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রাসূল আল্লাহ জমিনে পাঠায়। তোরা যাই ভাই আমার মাত ভাই, তোরারে বিশ্বাস করিয়া যারা আমারে মানিল হয়, চির শান্তির ঠিকানা জান্নাত আছে তারার দায়। তোরার কথা মানতো না, ইমানও আনতো নয়, জাহান নামের আগুন জ্বলছে তারার দায়। কথা পরিষ্কার। খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। মঙ্গল ও মঙ্গল আল্লাহর হুকমে হইয়া যায়, আল্লাহ কিন্তু দোষী নাই, দোষী মানুষ হইবায়। কিতার দায় পথ দুইটা, কিবা আপনি ভালো পথে যাইবাই, নাইলে আপনি খারাপ পথ আইবাই। 3 নম্বর কোনো পথ নাই। সূরা এমনি 3টা 3 লেখান দেখা যায়। একটা সূরা মুমিনুন, এক সূরা কাফিরুন, আরো এক সূরা হইল মুনাফিকুন। তো কাফির মুনাফিক ঘুরাইয়া এক জায়গায় ফাঁকে দিয়ে কথা হইলাই। হুজুরে ফরমান, লি কুল্লে উজুয়ে শয়তান ইসমুহু আলহান। প্রত্যেক অজুর শুরুতে একটা শয়তান থাকে, তার নাম হইল আলহান। ইবলিশে তারে ফাটায়, যাও 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 অজুর মাঝে গিয়ে বেড়া লাগাও। যদি ভুলবশত একটা পশম শুকনা থাকি যায়, 100 রেখাত নমাজ হইয়া ফায়দা পাইতো না, ঠিক না? ও আলহানোর সাথে ভাই একটা ওয়াজও আয়, আইয়া শ্রোতাগুলারে ছড়িয়ে ছিটিয়ে জতায় ততায় বসায়। আলিমে যে কথা হইব মাঝানো থাকি যাব, হৃদয়ও হামাইতো নয়। ও শয়তানকে অন্য রাখতায় না বিদায় দিতায়। দয়া করি করে যে ভাই নাচুন আগে ইত্যায় আনজিলিন নাসা মানাজিলাহুম। আগে আইও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া মানুষে করে, মানুষের দাম বাড়ে। শুকরিয়া করে না, মানুষের দাম বাড়ে না। আল্লাহর মান বাড়েও না, কমেও না। ও আল্লাহ কইরা বন্ধু তাম পৃথিবীর মাইজরে জানাইবাই, আমি খেয়ে আমার ক্ষমতা বুঝাইবাই। মাল্লাম মান ইস্তাসলাম আলী কাজাই ও সাবারা আলা বালাই ওরা দিয়া বি হুকমি কাতাবতুহু সাদিকান বাসতুহু ইয়াউমাল কিয়ামতি সিদ্দিকা। যে মানুষ আমার কুদরতর ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য ধরব, আমার হুকুম নতসিরে তামিল করব, অতিষ্ঠ হইত নয়, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় নিজের হাতে লিখিয়া আমার গোলামের নামটা রাখবো আমি আল্লাহ। যারে আমার সবর এবং শুকুরের মাঝে হওয়া যায়। সবর শুকর এই 2 শব্দটা রক্ষা করতে বড় তিতা, তার ফলাফল বড় মিঠা। সবর ধৈর্য ধরা বড় তিতা, ফলাফল বড় মিঠা। নমাজ হইলে আল্লাহ কই ফাইতায়, রোজারে কি আল্লাহ কই ফাইতায়, নামাজর হোক সিয়ামর হোক, যেলা আল্লাহ চাই ইলা পড়তাম আমরা ক্ষমতা নাই। ধৈর্য ধরলে কিন্তু আল্লাহ পাওয়া যায়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যে মানুষ ধৈর্যশীল হয়ে যায়, সবর করিলায়, স্বয়ং আল্লাহ নিজে তার সঙ্গী হইয়া যায়। সবর করা হলর কাম নাই।
60টা মেয়ের পরে একটা ছেলে পাইছে মা বাবায়, ছেলে মাইরা ফেলেছেন আল্লাহ। এই মাতা পিতা বলছে, মালিক 60টা মেয়ে দেখতে দেখতে ছেলে একটা দিছিলে, তুমি মাইরা ফেলাইলাই, সবর শুকুর তোমার দরজায়, আমি কিন্তু বেজার নাই। ইলা সবর যে করবাই দুনিয়ার থাকতে জান্নাতের মালিক হয়ে যাবাই। ইলাই পারবাই না করতায় কইবাই 60টা মেয়ের পরে ছেলে একটা দিলাই, এরপরে গ্রামের সকল মানুষ বাজার একটা খানো হইয়া আমার গলিয়া গেলায় ওলা খার সবর হলদা খাব নাই। আর সবর যার মাঝে নাই, ই মানুষের এবাদতের কোন দামও নাই। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই দুনিয়ার মানুষ তোরা যারা আমারে মানো, আমার প্রতি ঈমান আনো, খান কলিয়া তোরা আমার কথাটা শুনো। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোরা সাহায্য আমার দরবারও চাইবাই, অবশ্যই পাইবাই, আমি আটকাইতাম নাই। তবে আমার সাহায্য পাইতে হইলে ধৈর্য ধরতে হইবাই, নামাজ পড়তে হইবাই। নামাজ নাই, ধৈর্য নাই, আস্থা জীবন খাইন দিয়া আল্লাহর সাহায্য পাইতে নাই। কে কইরা? আল্লাহ নামুল্লাহ আল্লাহ। একদিন ওয়াজুলে জীবন যায়, শুক্রিয়া আপনি করবাই, আপনার নাম আপনি বাড়াইবাই, শুক্রিয়া করতাই না, আপনি আপনার ধ্বংস হইব, আল্লাহর কোনো ক্ষতি নাই। ওমা যালামানা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ আমি কারো ক্ষতি করি নাই, তারা নিজে নিজের ক্ষতি কইরায়। দোষ আগে করব, পরে শাস্তি হইব। আমি কাউকে জোর চাপাইয়া শাস্তি দিতাম নাই। এলাকি যত মানুষে আল্লাহ হইছে, অত মানুষ শুক্রিয়ার মাঝে সবরের মাঝে জীবন হাঁটাইয়া গেছে। হুজুরে ফরমান, ইন্না ইব্রাহিম সাআলা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার প্রতি ঈমান আনে, আর তোমার নামে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ টানে, বিনিময়ে তুমি তোমার গোলাম রে কিতা দিবাই? আল্লাহ ফরমান, আলহামদু মিফতাহু শুকরি ওয়া শুকরু ইয়ারজু বিহি ইলা আরশি রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব দিলে জানে আমার নামে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ প্রাণ খুলিয়া পড়ব, বিনিময়ে এই মানুষটা দুনিয়ার থাকতে আমার দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ হইয়ারে ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যা লাগাল হইতো নয়। ক্বালা ইয়া রাব্বি ফামা জাযাউ মান সাব্বাকা। এরপরে তাই জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়, সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলাম রে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন, লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে কোনটা হইব, এটা আমার মাঝে গোপন রইব, এটার তত্ত্ব বা রহস্য দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম নাই। হুজুরে ফরমাইন, বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নয়। আমানতু বিল্লাহি 7 ফরজের মাঝে একটা ফরজ হইল ফেরেশতা আছে মানতায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহরে দিলাম মানলাম, ফেরেশতা আছে জানলাম। যদি কেউ মনে করে ফেরেশতা জানি না মানি না বুঝি না, হে বেঈমান, তার ভিতরে নাই কোনো ঈমান। দুই ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছেন আপনার আমার কর্মলিপি লেখার দায়। দুই ফেরেশতার মাঝে একজনই আল্লাহরে যে গায়, ও মালিক, এই যে আপনার নামে আপনার শানে আপনার বান্দায় যে তসবিহ হইলা যায়, এটা নেকি বা রহস্য গীতা লিখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমায়, আমলের ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার নামে যে তসবিহ পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লেখিয়া রাখবাই। খালি কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার কুলাম রে লইয়া আইবাই, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই।
আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ বলে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজের মাঝে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না। সুবহান রব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়বাই প্রতিটা রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। হায় রে হায় বাঙালি মুসলমান সমস্যাত ও জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারের মাঝে নামাজ নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। নামাজ নাই যার ধর্ম নাই তার। হুজুরে ফরমানে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মর কুটি। মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে মানুষে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে এখানে আমরা 2 ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। বেনমাজি মুসলমান আপনার আমার সমাজের মাঝে বেশি পাইলাম। ও তো ধর্ম নিয়া কাফির গোষ্ঠীর সামনে আমরা ইজ্জত হারাইলাম, ফিলিস্তিন মাইর খাইলাম। আর মুসলমানে উইয়াছা ইতা ভীরু কাফুরু সরকার এমপি মন্ত্রী আর কেউ নয়। রক্তের গঙ্গা বাইয়া যায়, আরো সরকার কোনো মাতো নাই, এটা তো ইনসাফ নাই। হুজুরে ফরমানে আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে 3টা কাম হইল কঠিন। ফয়লা কাম হইল ইনসাফুর রাজুলি মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন। আল্লাহ ফরমাইছিল আলাস্তু বিরব্বিকুম, এই গোলাম এদিকে আয়, আমি কি তোমার আল্লাহ নাই? আমরা সবে হই আইছি, কালু বালা, তুমি অবশ্যই আল্লাহ হইবাই, আমারে তোমার গোলাম পাইবাই। জমিনও আসার পরে আল্লাহ কোথায় আমি কোথায়? ইনসাফ হইছে? আমার কথার ইনসাফ নাই, আমার যৌবনের ইনসাফ নাই, আমার জীবনের ইনসাফ নাই, আমার লেনদেনও ইনসাফ নাই। আমি নামর মুসলমান, ভিতরে আমার নাই ইমান। ও তো আমরা কাফের গোষ্ঠীর মাইর খাইলাম, আমরা শান্তির মাতমাতি, আমরার আয়ত্তে আর্মি র্যাব সীতা কুবরা নাই। আর যারা রাষ্ট্র চালায় তারার মাঝে ইমান বলতে কিছু নাই। তারা কেউ আমেরিকায়, কেউ রাশিয়ায়। খালেদা ম্যাডাম পাস করলে আমেরিকা খুশি হইয়া যায়, হাসিনা ম্যাডাম পাস করলে রাশিয়ায় বড় শান্তি পায়। 2টা কাফির দেশ, আমার নবীর কিছু নাই। বুঝা কাম করিও, আমরা বলো ফিতনার মাঝে হাসানা। হুজুরে ফরমানি ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, তামাম দুনিয়ার মুসলমান একটা দেহ, সমগ্র দুনিয়ার মানুষ একটা দেহ। উষ্টা খাইয়া আমার বলি আঙ্গুল ছিড়িয়া যায়, মুখ বলছে হায় হায় হায়, খেয়ে আমারে দুঃখ দিলায়। ফিলিস্তিন রক্তর গঙ্গা বাইয়া যায়, আরব সরকারের মাত নাই, কুয়েতর মাত নাই, তারা গেছে মুরব্বিয়া না করার দায়। কোন ভাষায় হইতাম? দেজল দেজল বলে কাদিস না রে বুকা পাখি, খেতরে দেবে রে জল, এ যে মহামুরুস্থল, এ দুনিয়ায় সব হায় পাখি। যারা মারতো তারা মারে না, আর আমরা যারা মারতাম পারি না, আমরা ভালো লাগে না। ক্ষমতা আছি না, আমরা তো ক্ষমতা নাই। মুল্লা তুমি আটকা পড়ছো, এখন আর যাবে কোথায়? দুনিয়া নিয়া জাল ফাতাইয়া ফেস লাগছে আউলা সুতায়। ই সুতা খুলতে গেল মন্ত্রী এমপি যারা ধর্ম জানে না, আর আমরা যারা ধর্ম জানি রাজ্য চিনি না। ওই চিনি বেড়া সত্যের আলো নিবিয়া গিয়াছে জুনাকির আলো কিন, ইসলাম সে তো পরশ মানিক দিনে দিনে বিমলিন। বাপর যদি 4টা ছেলে 4 চিন্তা তাকি যায়, একজনে কাঠ খেলায়, একজন বিচারও যায়, এখন মাদ্রাসা পড়ায়, এখন ডাক্তারখানা খুলিলায়। যেমনে তার বাবার মাথা লালে লাল হইয়া যায়, সবে সপ্তাহ হলাইয়া বাড়িতে আয়, ঠিক না ভাই? বাড়িতে আয়, দরজার তালা মার, বাবার মাথাত বাড়ি খেয়ে মারলাই, তোমারে না দেখতে হিবা যাইতাম নাই। আমরা কোন জায়গার মুসলমান? 12,000 13,000 শিশু নারী আবাল বৃদ্ধ বনিতা মাইরা ফেলায়।
এর পরে তারা আবার বিচারও যায়। হায় রে হায়, কোন কথা কিতা হইতাম, কিতা ওয়াজ করতায়, ওইটা হইলে লাভ হইতো নয়। আমরা প্রধান বক্তা হইয়াই, বিশেষ বক্তা হইয়া যাই, সেরা দেখাইলাই, ক্যামেরা থামাই যায়, ইউটিউবে হামাইয়া ওয়াজও লাগাই, খামের খাদ কিছু নাই। দুনিয়ার মাঝে এমন কিছু মানুষ পায় যারা প্রধান অতিথি হয় না, বিশেষ অতিথি হয় না, ক্যামেরার ভিতরে হামায় না, মানুষে তারে চিনে না, সাংবাদিকে খবর জানে না। তবে আপনার আমার সকলের ইমান যদি এক পাল্লায় তোলা যায়, সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না। এমন মানুষ এই সমাজও আসেনি না না, এই মানুষের ভরসা বানাইয়া জমিন ভাঙ্গের না। এই পোশাকর দাম নাই, দাম হইল অন্তর্ময়। এলাকি আল্লাহর নবী ফরমাইলেন, লাইসা লিল মাকসার আল হাদিস ওয়ালাকিন্না লিল মাতাকুয়াল কুলুব। ও আলিম আলিম নাই যে মাইসরে কোরআনে কারিমর তরজমা করাইয়া বুঝাইয়া যায়, ও আলিম আলিম নাই যে বুখারী শরীফের বিখ্যাত যে মাইসরে জানাইয়া যায়। বরং এই মানুষটাও আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই। আল্লাহর নাম শুনলে বয়ে তার অন্তর কাঁপিয়া যায়। মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায়। আল্লাহর ডর নবীর মায়া যার ভিতরে নাই, মদিনা ইউনিভার্সিটি পাস করলে সে আলিম হইতো নয়। আলিমুন আল্লাহ সাবিলিল হুদা, আলিমে হলো অদরা হইবায় জবাব দিবায়, খেনে মাঠ সাইডাই যায়, মাদ্রাসাত মসজিদ খানকাত। আর শহর নগর বন্দর হই আসেনি কেউ। হাজিরিন, সাবধান হুঁশিয়ার, আমরা বড় বিবাহ আছি, বড় বিপদ আছি, আমরা বড় বিপদ আছি। উল্টা ফেস খাইলিছি বাড়ানি সম্ভব নয়। খবর হইলাম আল্লাহ রহিম, আল্লাহ রহমান, তান ক্ষমতার শেষ নাই। এলাকি তাজ্জুদ হইয়া আল্লাহ রে হইবাই, চকুর পানি ছাড়বাই। ই ফিলিস্তিন জেনে মাই রইছে আমার জন্ম রাগ থাকি, এই মাইর এখনো চলছে। একজন দরদি মুসলমান কেনে নাই। মুসলমান আসেনি? নামর মুসলমান, বেশি মুসলমান আসেনি বা না। হাজিরিনে কেরাম, ওয়াল্লাহি ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, আমার জিকির করতে হইবাই। এসব তুমি করতেই নাই, তুমি আমার গোলাম নাই, আমি তোমার আল্লাহ নাই। যাও না যেসা ভাই, আমি আল্লাহ টেকাত নাই। আমি আল্লাহ ওই তৈলে আমার হুকুম মানতে হইবাই। মুক্তি হইলা এক আল্লাহ লা শারিকা লাহ, এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই। ইলা আল্লাহ মানলে মান হইতো নাই। আমরা তো বলা ও এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। আর নবী মদিনাত যা করে আল্লাহ, আর ফজর নামাজও কেউ নয়, ঠিক না বা? ওয়াজ একশো মাইসে ফুন্না যাইরাই, ফজর আগে হুজুরে কইবা হাইয়াল সালাহ হাইয়াল ফালা, নমাজও হয় নমাজও হয়। যেমনে শুনবাই হাইয়াল সালাহ, আপনি কইবাই আপনার বউ রে পারলে আরো এখন লেপ দিলা। ও তো ওটাও শুনলাম আমরা আসরাইনি। আসলে যেহেন মন্তসির হয়, কথা হালকা হয়। আসারে ভাই, আসার কথা হইলে আসতা আসি, ঠিক নাই। হুজুরে ফরমাইন, লাউ তা'লামুনা মা লামু লা বাকাইতুম কাসীরা। তোমরা, আমি যা জানি তোরা তা জানো না। যদি জানতাই তে তোরা কম কম আসতাই, বেশি বেশি খানতাই। তো নবীর ইমান আমরা ইমান সমান নিবা না রে বাবা ভাই। হর লাগি আল্লাহর নির্দেশ, নবীর আদেশ। নবী ফরমাইন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে তিন আমল আমি মজা পাই। হোক আলহামদুলিল্লাহ। ফয়ল তিব আন নিসা কুররাতু আইনি ফিস সালাহ। তিবুন শব্দর বাংলা অনুবাদ হইল আতর। আরবাউ মিন সুনানিল মুরসালিন। সব নবী হলোর সুন্নত হইল 4টা। ফয়লা হইল আতাতারু, আতর ব্যবহার করা। আন নিকাহু, বিয়া শাদী করা। আসওয়াকু, মিসওয়াক করা। আল হায়াউ, লজ্জা শরম করা। এই 4টা সুন্নত সকল নবীর দায়। আমরা নবী ফরমাইন তিব বালা ভাই। তিবুন শব্দ রইল অর্থ হইল আতর। আল্লাহর রসুলোর হাদিসর মাঝে আতর নাই। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি।
শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ হমলে অর্থ হমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুর ফরমাইয়া তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম সাইয়া যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেকির কাম করতে হইবাই, এসব তুমি করতে নাই। তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই। যাও না যে সবাই আমি নবী টেকাত নাই। তবে হাসরের মহামিলন মেলায় দোয়া খাইয়া ইয়া রসুল ইয়া নবী চিৎকার দিবাই, আমার সাড়া পাইতায় নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, উসওয়াতুন হাসানা মানতে হইবাই, এসব কইরা যেন দোয়া খাইবাই। আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না। ও বেড়া লাগছে নবীর দায়, আল্লাহরে মানতে কেউ কম নাই। খ্রিস্টান বলছে গোট আছে, মুসলিম বলছে আল্লাহ আছে, বৌদ্ধ বলছে হুগলাই আছে, হিন্দু বলছে ঈশ্বর আছে। এর মাঝে কি আল্লাহ আছে? এর মাঝে আল্লাহ নাই। আল্লাহ পাইতে হইলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ এখন নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে আমার বন্ধুর ভাই। আমার বন্ধুর আদর্শরে যে সাদরে বরণ করবাই, ও আদর্শর ভিতরে তোরা আমি আল্লাহ পাইয়া যাইবাই। এটা আল্লাহর আদেশ, নবীরও আদেশ। নবী ফরমাইন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ সম্পর্কে চিন্তা করো না, আল্লাহ হারাইবাই। আল্লাহর সৃষ্টি নূরে মুজাসসম নিয়া চিন্তা করলে আল্লাহ পাওয়া যায়। লাগি আল্লাহ ফরমাইয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু মুহাম্মদ, পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মানুষরে জানাইয়া দিবাই, যারা আমারে চায় আমারে পাওয়া সম্ভব নয়। আমি আছি বন্ধু সুকঠিন ঠিকানায়, গোপন আস্তানায়। আমি গাইবুল গাইবালি মূল গাইব, আমার সন্ধান কারো জানা নাই। কেউ দেখা চাইলে দেখা সম্ভব নয়, দৌড়তে আইলে দৌড়া দিতাম নাই, আমি কারো সামনে উদয় হইতাম নাই। তবে বন্ধু যারা চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়। আপনার কলিমা পড়িয়া ঈমান আনিয়া যদি মুসলমান হইয়া আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, সে কার ছেলে তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। মানা তাউ ফাকাদ আতাল্লাহ ওয়া মানা সাউ ফাকাদ আসাল্লাহ। আপনি নবী পাইলে আল্লাহ পাইলাই, নবী পাইতায় নাই, আল্লাহরে পাইলেও পাওয়া হইতো নয়। হুজুরে ফরমাইন মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস। মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায়, নবী মানে না মানুষ কাফির হইয়া যায়। নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবী হইলা হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল ইয়াকিন, হুয়া আলামুল হুদা। নবী যথা ইমান তথায়, নবী যেন নাই ইমান ইসলাম কোনটা নাই। লাগি নবী ফরমাইরা তোমরা যারা আমারে মানবাই, আমি ছাড়া আল্লাহ পাইবার আর কোনো দরজা নাই। দুনিয়াত অনেক দরজা বন্ধ হইয়া যায়, একমাত্র দরজা নবীর, ও দরজার মাঝে আল্লাহ পাওয়া যায়। কাবা শরীফ নব্বাইয়া 360টা মূর্তির ফাইলা হুজুরে দেখতেই ঘোষণা করলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। পরিবার তখন নিব আরো করতে হইল এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবীর ঠিকানায়। ও তারা ঘোষণা করছে নবীর ভাই, আমরা তোমারে আগল আখান আর মায়া করতাম না। ই কোন বক্তব্য জনাব তুমি দিলায়? তুমি অত সুন্দর বিশ্বাস রক্ষা করলাই, আরামত শ্রম দিলাই, ফিরাইয়া দিলাই। সমগ্র আরবর মানুষ মিলিয়া তোমারে আলামিন উপাধি দিয়া যায়। সত্য ছাড়া মিথ্যার কোনো আশ্রয় নাই। হজরে আসওয়াদর প্রধান বিচারপতি আপনি হইসলাই, মীমাংসা দিলাই, ধন্যবাদ পাইলাই। আজকে যে বক্তব্য দিছ, এই বক্তব্য দিলে আমরা আর তোমারে মানতাম নাই। উত্তর তো বেড়া লাগি গেল। আল্লাহ বেড়া লাগছেনি ও তারার মাঝে মানুষ দুই ভাগ হইয়া যায়। এদল মাইস হইল যা হবার হয়ে গেছে, মাতিয়া ফায়দা নাই, মাতলে কিতা করবাই, মাতলে সরম পাইবাই। এই যে বক্তব্য দিছ এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই,
ই মানুষটা তোমার মতো আমার মতো মানুষ নয়, সমগ্র আরব মিলিয়া যারে আলামিন বানাইলাই এ লাগি মাতলে সরম পাইবাই, তানোর কাম তানতে করতে দিবাই। বেঈমান হলে পেশি ক্ষমতা হাঁটাইয়া কইল, যারা তোরা নবীরে মানবাই মক্কার জমিন তাকবার দিতাম নাই, হুশে কাম করবাই। ওই একদল মাইসে কইল, যে নবীর জীবনের মাঝে কোনো কালো দাগ নাই, সত্য রক্ষা হইয়া যায়, মিথ্যার কোনো আশ্রয় নাই, ই নবীর মাঝে দুকাবাজি নাই। এই নবী যখন বলছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেহেল আবুল আহাব তোদের শয়তানি বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেড় ছাড়তাম পারি, নবী ছাড়তাম না। ও কথা যারা হইল তারা তো ইমানদার হইয়া যায়, আর যারা হইছে না বেঈমান। তো ইমান কোনানো নবীর কাছে না আল্লাহর কাছে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায়, আমরা আল্লাহরে মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তাও আমরা বিশ্বাস করলাম। আল্লাহ এখন ওরা বেঈমান, ওদের ভিতরে নাই ইমান। আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, এরপরে এখানে বেঈমান হইছে, নবীর উপর তার সন্দেহ আছে, লাগি তারা কাফির গেছে। এটা তফসিরে বাইজাই শরীর কামিলে হলা হয় ফয়লার কুত বাংলা বাড়ি গেছে, অনেক ভাই অনেক উর্দু ফার্সি কুন্দা নয়, বাংলা দেশে পড়তে হার পায় হাসান হিবা। আল্লামা খেরকানি রহমতুল্লাহ আলাহির মুরিদ গজনীর বাদশাহ সুলতান মাহমুদ শেষ জামানায় হনগে মুরিদ হইছেন। যাব না, আমি গজনীর বাদশাহ, আমি ভারতের সোমনাথ মন্দির সহ 17 বার ভারত আক্রমণ করছি, বিজয় আনছি, আল্লাহ আমারে খুশি করছেন। এখন হুজুর শেষ সময় হেদায়ত পাইবার দায়, আমি আইছি আপনার সে মুরিদ হইবার দায়। বলে হ্যাঁ মুরিদ করলাম। বলে সাহেব আমি একটা কথা বুঝতাম, কিতা বুঝতায়? বলে আলিম হলে কইছেন আল্লাহর রসুল রে স্বপ্নে দেখলে জাহান নামের আগুন হারাম হইয়া যায়, এই ব্যাপারে আপনি কিতা কইবাই? এখন ঠিক আছে। হুজুরে কইলা মান রানি ফিল মানামে ফাকাদ রাইয়াল হাক্কা, যে মানুষে নবীরে স্বপ্নে দেখিলায়, সত্য নবী দেখিলায়, শয়তানে নবীর নমুনা ধরা সম্ভব নয়। বাদশা কয় হুজুর স্বপ্নে দেখলে নবী জাহান নামের আগুন হারাম হইয়া যায়, আমিও দেখি জিন্দা নবী দেখার পরে জাহান নাম ওয়াজিব হইয়া যায়। আবু জেহেলে নবী দেখছে, অতবা শোয়েবাই ওলিদে নবী দেখছে, এরা লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আর স্বপ্নে দেখার পরে জাহান্নাম হারাম হয়ে গেল, আমি বুঝি না। তাই হইলে ওয়ানাজারুহু বিআইনিল ইস্তিকার, যত কাফিরে নবী দেখছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখছে, হাবিবুল্লাহ নাই, নবীউল্লাহ নাই, রসুলুল্লাহ নাই। আর স্বপ্নে যে দেখছে ফালমারি উঠটা কয় সোনার নবী আমার ঘর আইছে। এলাকি স্বপ্নে দেখার বাদে তার বাপ আইছে, জাহান নামের আগুন হারাম হইছে। জিন্দা দেখার পরে নবীরে বাপ করছে না, নবী দেখার পরে জাহান নাম হারাম হইছে না। বাবে লাভ, বাবে লাভ। ওই ধরা আইসো হইন, বাবে আইসো না নিবা, বাবে আইসো হইন, গাড়ি বাড়ি ভালো যাইছো কিতা দায়। মনে মনে একটা আশা আছে, ইনো গেলে যদি আল্লাহর ফয়েজ পাওয়া যায়, নবীর ফয়েজ পাওয়া যায়। হাক্কাত মাহাব্বতি আল্লাহল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ ফরমাইন যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া নেওয়ার দায়, মায়া বুঝার দায় একটা ধর্মীয় সভা সাজাইয়া কিছু মাইসরে জমা করিলায়, এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এ সমস্ত মানুষের আহ্বান শুনিয়া গাড়ি বাড়ি ফালাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করিলায়, এ সমস্ত উপবিষ্ট ব্যক্তিবর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, এই অনুষ্ঠানের সার্থক করতে, সুন্দর করতে মঞ্চ বানবো, মাইক আনবো, সামিয়ানা টাঙ্গাইব, শ্রেণী ভাঙাইয়া মাইসরে খাওয়াইয়া দিব, এই ব্যবহার যেবা যারা বহন করব, এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যাইব।
এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যায়, যদিও টাইন টাইন ওয়াজও নাই। বাদেশ্বর পশ্চিমবাগ ওয়াজ হইব, বাইর বাড়ি বই নাইব, বাগনা বাগনে 3 জন লোকে লইয়া আইব, মামি মারে অতিষ্ঠ করি তুলব, 3 বার চা খাইব, গ্লাস 2টা ভেঙে ফেলাইব। ভদ্র মহিলায় কষ্ট কইরা মুরগি 2টা জব কইরা তরকারি 3টা বাগাইব, মাথার গাম পাও যাইব, লজ্জায় কোনটা মাত্তায় নাই, আর মাথাও ঠিক নাই, এরা আইসে মাগনা নাই বাপর বাড়ি হয়। আর মনে মনে দুঃখিত, তোরা খেনে আইয়া বেড়া লাগাইলাই। ও যে হিমশিম খায় কষ্ট পায়, মেমা দেখা পাইয়া দিয়া যায়। এই মহিলাটারে ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়, দারুণ জলসার দায়। আরো কিছু মানুষ কষ্ট করতো নাই, টেকাও দিত নাই, তানোর ওয়াজ উল্টা ভাই, অত ওয়াজ কিতার দেয়, আমি এটা ওয়াজও নাই। আইসে সেরা দেখাইবার দেয়, সমাজ মিলাইবার দেয়, তাকবো দোকান বাই সানাসুর খাইবার দেয়, যাইব কি বাড়ি হয়। একটা কথা আমলে নিত নয়। এই বেআমল মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। लेकिन पहले एक शेर पढ़ी, हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदेगी। আমরা উত্তম মহিমা গাই সেই আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ, জানোর মালিক আমি নাই। বিদায় দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। হতে পারে সরকার, হতে পারে মিনিস্টার, সে যদি আমার নবী মানে না, সে সরকার হইলে আমি তারে মানি না, মানব না। হইরে তো ঠিক, বাদে বাস্তা কি বাড়ি গিয়ে আওয়ামী লীগ, বিএমপি, লাঙ্গল, এটা আসা জীবন ওরাও দেখলাম হাসান নিবা শয়তানে হইলিয়া দেখ হইতে রয়নি। তো হাজিরিনে কেরাম, দুনিয়ার মাঝে 3টে কাম কঠিন। ফয়ল ইনসাফুর রজুল মিন নাফসিহি, নিজের প্রতি নিজে ইনসাফ করাটা কঠিন। মুসাওয়াতুল আখিলি মালিয়াহি, এক বাইয়ে আরেক বাইরে সহমর্মিতা করা কঠিন। ছোট ভাইয়া নাই হেরার গাছ, আর মাইজুন ভাইয়া হেরার গাছ, ওইছেন ইনসাফ। দরা খাইবা এখন উইটা হইব ন, ই বিচার শেষ না, বিচার তো হইল ভাই। এমনি তো দেখা যায় বাদেশ্বর বাজারে গেলে আপনি জেলা তাইনো ওলা না না, ইলার সঙ্গে দিন যাইতো নাই, সকল যার তার নিজ ঠিকানা যাইতে হইবাই। মালিকে দানটারে সযত্নে ফুকাইয়া 1 প্যাকেটর পরে জ্বালা 1 মাটো হলায়, আলি 1 জায়গার মাঝে ঘুরিলায়, রুয়াই 1 জায়গার মাঝে রইলায়, দান এখানো কাটিলায়, মারা এখনো দিয়া যায়, গুলি এখানো করার পরে আর কিন্তু এখানো নাই। মালিকে কয় গো বোন কুলাখান লইয়ায়, বলে পাইসা পিতার দায়, দানে দান আইতো গো, সুসা দেখা যায়, বাদা হাদা দেখা যায়, এটা আমি ঘর নিতাম নাই। ও মালিকে বাতাসের দান ধরাইলায়, বাতাস ডিঙ্গাইয়া যে দানটা জায়গার থাকি যায়, এই দানটা যায় মালিকর উগর ভাই, সুন্দর ঠিকানায়। আর যে সুসা ঠেলা খাইয়া পড়ি যায়, ই সুসটারে না চুলার মাঝে হারায়, নাইলে হালই না ভালায়, ঠিক না। হাসরের মহামিলন মেলায় প্রতিটা মানুষ 2 ভাগে ভাগ হইবায়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। বিচার কার্য শেষ হওয়ার পরে একদল মানুষ জান্নাতও যাইবায়, আরো একদল মানুষ আল্লাহ ওনা আটকাইয়া রাখবায়। কিতার দায় বলে জান্নাতও যাইতে হইলে মানব রূপে যাইবাই, আর জাহান্নামও যাইতে হইলে মানুষের খাল পাল্টাইয়া ওখানো তৈয়া যাইবাই। দেখো না, সিলেট বন্দর লালবাজার গেলে মেয়েরা জবহইরা খালাইয়া হয় খসি, সেটা দিয়ে চিন্তা হয়। ও ওলা যারা জাহান্নামও যাইব, আল্লাহ খলুস পাল্টাই লব, ফেরেশতারা ভাই মানুষ রূপ পাল্টাও, মানুষের রূপ পাল্টাও। সিগাল, বানর, সর, কুকুরের সুরত বানাইয়া তোলা দিয়ে হল্লা দিয়া জাহান্নামও দেলাও।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের বাণী রে ভাই, সাবধান সাবধান ভাই, দুনিয়া বড় কঠিন, নাইলে বড় সুজা। হুজুরে ফরমাইন কুন ফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল ওয়াদা নাসরাকা মিন আহলিল কুবুর। এ আমার উম্মত, দুনিয়ার মাঝে তুমি চলবাই কিবা ফকির নাইলে মুসাফির। মুসাফির ফকির ই দুই ব্যক্তি যত দূর দেশে যায় তার মনে মনে জানা আছে এইখানে আমার বাড়ি নাই, আইসি 2 দিন ঘুরাইবার দায়। বাদেশ্বরের ছেলে যদি লন্ডন, মিডিল ইস্ট, কানাডা যায়, মনে মনে জানা আছে এইখানে আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার দায়। আমেরিকা তাকিয়া চিন্তা করে বাদেশ্বর কোনটা করা যায়, সিলেট নিবাসা কিনা যায়। আমরা যারা আইছি দুনিয়ায়, দুনিয়া তাহার জায়গা নাই, দুনিয়া তাইকা চিন্তা করা লাগবো কবর কিলা সাজাইল যায়, ফুলচিরাত কিলা পাড়ি দেওয়া যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, নবীর তরিকা কিলা বোঝা যায়। এই চিন্তা জানা নাই, মানুষ নামে বসবাস কইরা আপনার আমার লাভ নাই। চন্দে গুই বাগে মানব স্থানে মান, এ না গুই গুরে গুরুস্থানে মান। কবি বলছে পাশান মন, কয়দিন হইবাই আমার বাড়ি আমার গাড়ি আমার সবই, না না না, ই দাবি টিকে না। মনরে বুঝাইয়া আল্লাহর ওয়াস্তে মনরে বুঝাইবাই, আর মনরে কবর মুখে কইরা কইবাই কবর আমার গড়, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা, দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা। আপনি আমি চিন্তা করলে সবার ঠিকানা গাছতলায়, ঠিক নয়? ওখান তা শয়তানে বুলাই দেয়, ওখান চিন্তা যার হামাই যায়, সোনার মানুষ হইয়া যায়। এই কথা যে বলি যায়, বিপদ পড়ি যায়। 2 জিনিসে আল্লাহ পাওয়া যায়, একটা হইল জিকরুল্লাহ, আর একটা হইল জিকরুল মউত। ওয়াকাফা বিল মউতে ওয়াইজা। যে মানুষে মনে করে আমার আল্লাহ এখন আছে, এই মানুষ বাঁচি গেছে। যে মানুষে হয় আমার মৃত্যু আছে, এই মানুষ বাঁচি গেছে। শয়তানে মাইসরে ই 2 কাম বুলাইয়া দিছে। না না, দুনিয়া আছে, সবাই যাও। দুনিয়ারে রাখতাম আমরা পিছনে, আমরা আনছি সামনে, আখিরাত রাখতাম সামনে। এই মুহূর্তে আপনার আমার মরার সম্ভাবনা আছে না? না, তো আজকে মরলে খালি 2 দিন, দুনিয়া লোক দেখবনি আমার। রাখন যেন মনে দইটা প্রতিদিন রাখন যেন ওখান আড্ডা নাচকা মিনা হাইল কুবর। হুজুরে ফরমাইয়া তুমি তোমার সব সময় জমিনতে কে খবরের বাসিন্দা মনে করবাই, মন লইল না অন্য কোন যাইতে হয়। 3 দিনের বিদেশ যাই তৈলে রে ভাইয়া, লাগিস বইয়া প্যান্ট 7টা, শার্ট 9টা, উড়ি বেশি 2 কেজি, হাতরা 2 আলি। ইটা না নিলে কোনো সমস্যা আছে নি? বাংলাদেশের যে তরকারি ইনো ফরমালিক পাওয়া যায়, বাংলাদেশ ছাড়া যে জায়গায় যাইবাই ফরমালিক ছাড়া তরকারি খাইবাই। এরপরে ও নিজের কর্তৃত্ব বজায় রাখার দায়, ও নিজে নিজে লতা 3 কেজি লইয়া যাই যায়, বেটাগিরি হরায়। এ মিয়া জীবনের লাগিস বাইন্দা একা খবর লইবাই, ইটা খেলে সঙ্গে রাখলাই, জবাব দাও। জীবনের লাগিস বানতায়, ই লাগিস খানে খালি দুরূদ শরীফ নাই, তসবিহ নাই, জিকির নাই, কুরআন তিলাওয়াত নাই, কোন মুখে হিনো যাইতে হয়? আমার দাদাই হইতা, তোমার আমাকে দেখিলে তোমার চেহারা কেন মলিন হয়, বহুদিনে পাইলাম পরিচয়। মানুষ খবরও যায়, মুগুইরা যায় বা। আচ্ছা, মহিলায় ঘুরতো, আমি পুরুষ আমি এখানে ঘুরতাম মাতো না বলে, আমাকে দেখিলে তোমার চেহারা কেন মলিন হয়, বহুদিনে পাইলাম পরিচয়। মার গর্ভর ভিতরে গলার নিচ পর্যন্ত ফেরেস্তায় বানায়, গলার মাঝে আল্লাহ আল্লাহ আটকায় ফেরেস্তা, আর তোমার খাম নাই। আমার বন্দার মূল্যবান মস্তক মুখ বানাইমু আমি আল্লাহ। এলাকি মুখর চামড়ার দাম আছে, ফাওয়ার চামড়ার দাম নাই। এই মুরাবাই গসা মাইলে সইদি খোলা যায়, কত শক্ত চামড়া আতে পায়ে, শীত আইলে অবশ হইয়া যায়। সমগ্র রাত কুয়া খাইবাই, নরম চামড়া গরম হয়ে যায়, ঠান্ডা হইতো নাই। ই মুখর মাঝে প্রলেপ দিছে স্বয়ং আল্লাহ।
কিতার দায় ও মুখ মুখ নাই, ও শরীয়তে আইন করছে আল্লাহর দরবারে যাইতে হইলে মুখ লজ্জা করিয়া যাইবাই যে আল্লাহ তুমি যে মুখ বানাইছিলাই দেখাইবার কোনো জিনিস নাই, শয়তানের দুঃখায় দুনিয়ার ঠেলায় আমার চেহারা নষ্ট হইয়া যায়, যদি আল্লাহর দয়া লাগি যায় আল্লাহ মাফ দেলাইবাই। বুঝছিবা নমাজও খাড়া হইবার সময় আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তুমি যে মুখ বানাইলে ও মুখ লইয়া আইরাম, তুমি দাঁড়াও হড়াও, আর তোমার এই মুখ দ্বারা জীবন যাইব, কোনোদিন খেউরে শরিক করতাম নাই, তোমার ক্ষমতার লগে খেউরে মিলাইতাম নাই, ও দু আগে পড়বাই বাদে আল্লাহ পর হইবাই, ঠিক না? এই মুখ আছে নি আমরা নাই, মুখ নাই। হাজিরিনে কেরাম, তো আল্লাহ পাক তাবারাক তাকাও তাআলার নবী বেফরমাইরা রফিকু কাবলা তারিক, তুমি আমার উম্মত হইবাই, চিন্তা করি রাস্তা ধরবাই, যারে মনে হয় তারে চাইও তুমি বন্ধু বানাইবাই, রাস্তা চলার পূর্বে বন্ধু পরীক্ষা করবাই, নাইলে বন্ধুরা তোর ফান খাইবাই কোলা উড়া, আর মানি বেগারাই ভাই গা আকা উড়া। বন্ধু হইয়া ফান খাবাইব, বাদে আপনার মানি বেগ লইয়া যাইব। ফান খাইছে বন্ধু হইয়া, বাদে পড়ছে বেহুশ হইয়া, বাদে খে ফান খাবাইল বলি চুর বড় চুর আছিল হাতে নাইবা। দুনিয়ার বন্ধু কথা কইরাম, আখেরা তোর বন্ধু। হুজুর এখন আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আর যারা আসবে শোনাইয়া দিও, পরীক্ষা না কইরা কোনো মাইসরের হৃদয় টাই দিও না। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ সব মাইসরে ত্যাগ করা যায়, আমার মার ভেটর ভাই আমার ভালো বন্ধু তান্ডে ছাড়তাম নাই। হুজুর এখন কথা ডকর ঠিক নাই, মার পেটের ভাই অত সময় বাইরে ভাই হওয়া যায়, যত সময় বাইর ভিতরে যান পাওয়া যায়, যেমনে যান বাহির হইয়া যায়, আপন ভাই হইলা আপনার শাটর বুতাং কুলিয়া গুসল লইয়া যায়। দুনিয়ার মানুষ নাই, কোন যারো বাস খাড়তায় বাইয়ে দেখা ইশারায়, কোন জমিনও কইব রইতো বাইয়ে দেখাইয়া যায়, দুনিয়ার মানুষ ইতা কারবার নাই। এ আমার সাহাবায়ে কেরাম তোরা শুনো, আর যারা আসবে শুনাইয়া দিও, যে মানুষ মরণের পরে তোমার কবরে কলিমা যাইতে হইলে, দম যাইতে হইলে আমার কলিমায়, খবর বাস্ত হইলে আমার পরিচয় দিবাই, হাসর মাঠর হইতে আমার সুপারিশ পাইবাই, আমি ছাড়া আপন বলতে জমিনও আর কেউ নাই। সাবধান দুনিয়ার মানুষ। দেখো আমার চাচা আবু জেহেল আবু লাহাব মক্কায় মদিনায় মরে যায়, ওদের খবরও আগুন জ্বলছে দেখা যায়, আমি লিবাইতে যাইতাম না, দুনিয়ার থাকতে আমার আদর্শের সাথে তার কোনো মিল নাই। আমি আসলাম আল্লাহর সাধনায়, তারা গেছে মূর্তি পূজায়, এলাকি দেখলাম আগুন আমি লিমাইতাম নাই। যদি আমার কলিমায় মুসলমান হইয়া যায়, মক্কায় মদিনায় নাই, রাশিয়ায় আমেরিকায় নাই, আমার হতভাগা উম্মত আটলান্টিক মহাসাগরের তল দেশে মরিয়া যায়, সেই সাগরের তল দেশ থেকে আমার উম্মতরে রক্ষা করার ক্ষমতা দিছে আমারে আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ, আমার চাইতে আপন বলিয়া চাইও, আর হৃদয় করে কেউরে ঠাই দিওয়ায়, আমি ছাড়া দরদি বন্ধু আর জমিনও কেউ নাই। শাফিউল মুজনবিন হইলাম তোরার দায়, রহমত তুলিল আলামিন হইলাম তোরারে বাঁচাইবার দায়। নবী আসুন হার দায়, আমরার দায়। পরের তরে মরতে পারা ধন্য জীবন ভাই, বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই। ও সাদুল্লাহর দাম অত থাকি তার দায়, সাদুল্লাহ ইনো আসুন করার দায়, 360টা উড়িয়াইছে পড়ার দায়। ইনো তারা মামুর বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, বাবার বাড়ি নাই, এরপরে তার ইতিহাস আজীবন থাকবো, মরার পরেও পাইব, ইতিহাস মৃত্যু নয়। সাজলাল চলে গেছে, তার ওলায়তি রয়ে গেছে, ফুলতলি চলে গেছে, তার আদর্শ রয়ে গেছে। কি তার দায়? ফরার দায় না নিজের দায়? ফরার দায় লাগি সাবে আস্তা জীবন বাদ করতা, ফরার বালা দেখলে মন খুশ হইল, এটা সোজা কথা নাই। আমি কই কোন কথা বা এটা তো মানা যাইতো নাই। আর ডরাইয়া মাতি না, না মাথার জায়গাও নাই, ডরাইয়া মাতি না মাথার জায়গাও নাই। ও কই রে কথাটা কোনো হাদিসও নাই, কোরআনও নাই, এটা কথা তো বুঝার নাই। ফরার বালা দেখলে মন খুশ করতাম, নিজের বালা দেখলে মন হারা হয়ে যায়। তালকে আমার কে জায়গা দুই কেয়ার লইয়া, তারও নাই 7 লাখ, মরও নাই 8 লাখ। ওনে শুনলাম তার ছেলে লন্ডন 1 কোটি টাকা লটারি ফেলছে,
ইকান গুনিয়া আস্তা রাত চিন্তা কইরা আমার টুট ফলাচ্ছি ভাইয়া আদা বদনা রক্ত হাল্লা এমনি ফারানা সেব করতাম তুমি অবাই দিলাইলাই ও মানুষ আমরা ওই মানুষ হইতে মানা যাইতো নাই ডরাইয়া মাতলাম না জিজ্ঞাও করলাম না ফরিয়া সাবর ইন্তেকাল হয়ে গেছে 7-8 মাস পরে দরকার শরীফ গেছি কোরআন শরীফ লইছি কোরআন শরীফ পড়িলাই ও সূরা ইব্রাহিম পড়ি গেছে সূরা ইব্রাহিম পড়ছি এখন থেকে সাবর কথা পাইছি ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম সুমা দিলাম আয়াত বললাম আল্লাহ সাবে তো আয়াতের তরজমা কইলাম এসে দিতা ও এত তুমি ইব্রাহিম নবীর কথা আল্লাহ যে আমারে জানে না তোমারে ও মানে না যে আমারে জানে না তোমারে ও মানে না এই মানুষটারে মাফ না দিলে আমি ইব্রাহিম নবীর ভালো লাগে না যে আমারে মানে তোমারে ও জানে কোনদিন আমি তার ব্যাপারে কোনটা হইতাম নাই যে আমারে মানতো নাই তোমারে ও চিনত নাই তারে মাফ না দিলে আমার ভালো লাগতো নাই তো তোর মাইসা কার দায় এই পড়ার দায় আমরা নবীর বাণী সিলমান কাতাকা ওয়া মান জালামাকা ও হাদিসর বাবা অনুবাদ করছে এক কইবে আমারে ঘর ভাঙ্গিল যে বা আমি বাদি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর নবীর নবীর জীবনী ওলা মানে আমরা ইলা আসিনি আমরা নিজে নিজে মায়ের গোষ্ঠী গোষ্ঠী মায়ের খেলে গায়ে মাতো না শয়তান বেটায় প্রশ্ন করে রে ভাই মূল্যান্তর মাঝে তো দলখানে মেসা বকল তো দলখানে বলে আমেরিকা মারি নাই রাশিয়া মারি নাই জাপান মারি নাই ইটালি মারি নাই জার্মান মারি নাই মায়ের এইবার কথা নাই খালি ঘরে কোনোদিন সুর যাইতো নয় ইটার ঘর খালি ইটা কাফির ইমান নাই ইমান যেন নয় মারিন নয় মাই তো লিবিয়ায় মায়ের সিরিয়ায় মায়ের এমন মায় মায়ের বাংলা বায় মায়ের পাকিস্তান বায় ই দেশের মাইসের ভিতরে ইমান আছে না নয় ও শয়তান আয় ও তানি বার দেয় আর হিতা করে মালুম নয় জেলা কইরা মোলা কারবার হেরা মায়ের করে না হেরা মায়ের করতে শয়তানে দেয় না দিব নিব আমার বাপর এক বন্ধু তো আমরা ইউনিয়ন বাড়ি তাই না কত বছর বাদে আইসেন বাবা তো নাই তখন বাতি যা শুনলাম রবা তুমি ওয়াই গেছো মরে দিকে যাই রবা তো বেশি দেখবো লাগে দেখলাম বাক্কা মাতলাম বাতি যাবো রব আমি একটা ওয়াজ করতাম তুই শুন পাইনি কোনো নইলাম বে কিতাব তো কইল বলে বাতি যা যদি রে ফুত আমেরিকা ইউরোপ রাশিয়া ও 3 দেশ যদি রে বাবা তারা 3 জন এখনো হানাহানি করিলায় তুমি বুঝলিও বাতে যা 3 মাস বাদে কোনো একটা দেশ ধ্বংস করিলায় এরা বইছে কথা করার দেয় জাপান জার্মান ফ্রান্স ইটালি ই দেশের মানুষ 3 জন যদি এখনো বইয়া হানাহানি করিলায় তুমি বুঝলিও বাবা 3 মাস পরে একটা আবিষ্কার হইবা এরা হানাহানি করে কোনটা বার করবার দেয় আর বাঙালি 3 জন মানুষ যদি এখনো বইয়া হানাহানি করিলায় 3 মাস বাদে 3টা দরবার হইবা বুঝাইবা বাস ঠিক আছে তোমার খারাপ ফাহানা বুলা তো আসলে ঠিকু আসলে দেখলাম আমি ঠিকু হেরা মাইরে করে না মাইরে আমরা করি বাঙালি হলে মাই আল্লাহ তুমি মাফ করে দেবো আমিন হাজিরিনে কেরাম তো ওয়াজ আপনারা করছেন আমারে বানাইছেন প্রধান বক্তা ওনার রাইট শেষে আপনারা ওয়াজ শুনতে শুনতে সকল তক্তা মানে শেষ কথা হইলাম ই ওয়াজ করাইয়া লাভ আছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বড় হলি আল্লাহ এন সাবি নাই তাবি 26 জন সাবির লোকে টান দেখা হয়েছে তানোর এক মুরিদ মহিলা আইয়া কয় হুজুর আমার এক মেয়ে মারা গেছে বাক্কা কয়েকটা বছর হয়ে গেছে হুজুর আমার মেয়েটা জান্নাতও গেছে না জাহান্নামও গেছে জানার কোন ব্যবস্থা আছে বলে হ্যাঁ আছে কিলা জানাই ভাই বলে তুমিও দেখবাই বাড়ির যাইবাই 4 রাকাত নফল নামাজ পড়বাই দুরূদ শরীফ সবার পড়বাই
অজু সহকারে ডান দিকে শুইয়া যাইবাই। রহমান রহিম আল্লাহ নমাজের বিনিময়ে তোমার মেয়ের অবস্থা জানতে পারবাই। যেমনে শুনছে মায়ে গেছে বাড়ি ভাই, উত্তম অজু হইয়া সুন্দর নমাজ হইয়া আর ডান দিকে ঘুমাইয়া যায়, ঘুমার গড় দেখে তার মেয়ে দেখা যায়। আলকাতরা মার্কা পোশাক গায়, শিকল পরা পায়, হয় মা আমার অবস্থা বালা নাই, জাহান নামু দিলাইছেন আল্লাহ, আম্মা গো দোয়া কইরো আমার ভাই, আল্লাহ জানো আমারে বাঁচায়। স্বপ্ন শেষ হয়ে গেছে, পরদিন উঠিয়া আবার আল্লাহর অলির দরবারও গেছে, কয় হুজুর মেয়ে দেখাইছো না আল্লাহ, মেয়ের অবস্থা বালা নাই, জাহান নামও জ্বলিয়া সারখার হইয়া যায়, শিকল পরা পায়, অনেক কোনটা করা যায়। তাই নয় মার দোয়া ছেলে মেয়ে লাগি কবুল হইয়া যায়, ট্রেনিং প্রাপ্ত আর্মির গুলি মিস হইয়া যায়, মা বাবার দোয়া কোনোদিন মিস হইতো নয়। তুমি ইস্তেকবার করো, দুরূদ শরীফ পড়ো, আর এতিম মিসকিন দুস্থ মানুষরে সাহায্য করো, আশা করি তুমি তোমার মেয়েরে মাফ দেওয়াইতে পারবাই। হাসান বসরে নিজে কইরা। এরপরে কিছুদিন পরে আমি স্বপ্নে দেখলাম জান্নাত গেলাম, ফলমূল খাইলাম, জান্নাতর প্রধান ফটক খোলা মাত্র কাঠের উপরে একটা মেয়েরে দেখলাম। আমি তার বক্তব্য শুনলাম। মেয়ে বলছে হাল তারিহু মিন্নি ইয়া হাসান বসরি, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি কি আমারে চিনরায়? আমি বললাম না গো মা, না আমি তোমারে চিনতাম নাই, তুমি কে পরিচয় দিবাই? মেয়েটা কইল হুজুর আপনি যে ভদ্র মহিলারে নমাজ শিক্ষা দিছিলাই তার মেয়ে দেখবার দায়, আমি ওই ভদ্র মহিলার মেয়ে, আমি আর কেউ নাই। তুমি গো জাহান নামও আসলাই কইল তোমার মায়, জান্নাতও কিলাই ইলাই, ওখান তামরে বুঝাইবাই। কয় হুজুর আমার মারও আমল নাই, মোরও কোনো আমল নাই, আমরার খবরের ফাঁস দিয়ে এখন আল্লাহর অলি আটি আটি যায়, খবর বয় চায়, দয়া করি এক মর্তবা দুরূদ শরীফ পড়ায়, ওই একবারের দুরূদরে উসিলা বানাইয়া আমি নাই, আমার মতো ৭০,০০০ পাপীরে মাফ করিয়া আল্লাহ জান্নাত পাঠায়। আমরা ইলা মানুষ নাই এমন দাবি করতাম নাই, হাসান বসরির যুগের মানুষ আমি নাই, আমার মুখ ফাঁক নাই, তবে ইকান দাবি করতাম পারমু। এই মহফিলে যদি আমরা একবার দুরূদ শরীফ পড়া যায়, অত্র অঞ্চলের মই মুরব্বী যারা মারা গেছে এরার ব্যাপারে আমরা ৭০,০০০ কইতাম নাই, ৭০০ মারতাম নাই, তবে একবারের দুরূদ শরীফের বিনিময়ে তুমি আল্লাহ আর না পারলে ৭০ জন জাহান্নামী মাইসরে জান্নাত দিতে হইবাই, এর চাইতে কম হইলে আমরাও মানতাম নাই। রহমান রহিম নাম নিলাই কি তার দায়? পাপ না করলে মাফ দিবে কি তখতে খুদা বসিয়া, মাফ না দিলে রহমান রাহিম যাবে আল্লাহ মুসিয়া। আল্লাহর দয়ার কোনো সীমা নাই। ও যে আপনারা ধৈর্য ধরায়, শীত খাইরা অপেক্ষা করায়, এর ফলাফল হাসরের মহামিলন মেলে ভাই। যদি ইলিমে খামি আইতো নাই, আমলে পানি ধরতো নাই, একটা মাত্র দাবি তুলবাই আল্লাহর মোকাবিলায়, ও মালিক আমার ইলিমে খামে আইছে না, আমলে পানি ধরছে না, এটা দাবি করি না, আমি অমুক দিন অমুক ওয়াজ অবইয়া তোমার কথা শুনছি না, ই যে সময় খাটাইছিলাম শুধুমাত্র তোমার খেয়াল হরি অন গেছিলাম, ও তোমার উসিলায় আজকে আমারে মাফ দে লাইবাই। আল্লাহ কইবা ইটা জিনিসের খাতিরে তোমারে মাফ দেওয়া যায়। বায়ান সামান্য ছিদ্র পাইলে আল্লাহ কুলাল দাবায়, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। সাবাকাত রাহমাতি আলা গাজাবি, সাবাকাত রাহমাতি আলা গাজাবি। আমার দাদায় মরবার ৭-৮ বছর আগে গান গাইতা, দাদা দাদা গান গাইও না, আইতে পারে না, একেবার করে খুয়া, তুই মরে বুঝাইস না, তুই মরে বুঝাইস না। আমি ওখান যেটা বুঝলাম আগে এটা বুঝলাম না, যদি বুঝতাম তাহলে কি তোর দাদিরে বিয়া করতাম, তাই করে তোর বাপরে জন্ম দিতাম আর তোর সেরা দেখতাম, আমি কইবর কিলা যাইতাম, আমার অনেক কুন্তা নাই। গান গাইছে গাইবার নিয়ে রহিম নামে ডাকি আর সবর করে তাকি, রহিম বিপদে পড়িয়া গো রহিম নাম ডাকি। লাতাক না তুমি রহমতিল্লাহ কোরআনে দেখি, সকল দরজা বন্ধ হইলে তোমার দরজা বাকি, রহিম বিপদে বিপদে পড়িয়া গো রহিম নাম ডাকি। ওনে দেখলাম মরতা গাওয়া লাগবো, ইটা ওয়াজে খামে আইতো নাই, আমলে ইটা মানতো নাই, আল্লাহর দয়া ছাড়া পার পাইবার কোনো উপায় নাই।
পাপ যত বড় হোক আল্লাহর দয়া থেকে বেশি নি না। আল্লাহ এখন আমার গজব আর দয়া যে সময় মুখামুখি করিলাই আমার দয়ার উষ্টা হইয়া গজব নাই যায়। এটাকে পাপ যত বড় হোক দয়া থেকে বেশি যেন মাফ চাই পায়। আল্লাহ পাকে আল্লাহ তফিক দেউকা আমি আমার কথারে আঠাইলাম, আমি বহুত দূরে গেছিলাম, ও দুয়ারার বাজারও ন বাঙ্গা রাস্তা উষ্টা খাইয়া গাড়ি বড়ি লইয়া কি তো হইছে গাড়ি ফাঁস হয় না, টাকা দূরে হয়ে গেছে। আল্লাহ আকবার। যে জিনিসও বাধা নাই এই জিনিস কবুল নয়, হাসনিব। যে জিনিসও বাধা হইব এই জিনিস কবুল হইব। আল্লাহ পাক তাবার কথায় তৌফিক দেব। আমি আমার কথায় আঠাইলাম, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাইনি সাল্লাল্লাহু আলাইহি ইয়া আল্লাহ ইতা কইলে আমার আইন গজাইন না। আমি আল বাই বাত খাই, আল্লাহ ছাড়া কেউ নাই। সরকারি চাকরি নেই, আমি কোনো টাকা তো নাই, বুঝলি। ওইলে কোন কথা কইলে লিল্লাহ পাওয়া যায়।